স্বীকারোক্তি এলো অবশেষে। হ্যাঁ, পারফরমেন্স ভালো করার জন্য ডোপিং করেছি আমি, নিয়েছিলাম নিষিদ্ধ মাদক, স্পষ্ট স্বীকারোক্তি। বছরের পর বছর ধরে চলতে থাকা তর্ক বিতর্ক জল্পনায় পূর্ণচ্ছেদ টানলেন এভাবেই তিনি, ল্যান্স আর্মস্ট্রং। ওপ্রা উইনফ্রের বিখ্যাত টক শো অনুষ্ঠানে প্রাক্তন সাইক্লিস্টের স্পষ্ট স্বীকারোক্তি, মাদক না নিলে পরপর 7 বার ট্যুর ডি ফ্রান্স খেতাব জিততে পারতেন না তিনি। 3 দিন আগেই উইনফ্রেকে এই সাক্ষাৎকারটি দিয়েছিলেন আর্মস্ট্রং। সাইক্লিং ক্যারিয়ারের পারফরমেন্স ভালো করার জন্য তার বিরুদ্ধে মাদক নেওয়ার অভিযোগকে ঘিরে কম টানাপোড়েন হয়নি। সতীর্থদের অভিযোগ, বারবার অ্যান্টি ডোপিং এজেন্সির কাঠগড়ায় দাঁড় করানো সত্ত্বেও অভিযোগ অস্বীকার করেছেন আর্মস্ট্রং। এমনকি তার ট্যুর ডি ফ্রান্স খেতাব কেড়ে নেওয়ার পরও অনড় ছিলেন তিনি। শেষ পর্যন্ত ওপ্রার টক শোতেই উলট পুরাণ, সরাসরি দোষ স্বীকার প্রাক্তন সাইক্লিস্টের। শেষ পর্যন্ত সাজা। 26/11 মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলির ঘনিষ্ঠ সহযোগী তাহাউর হোসেন রানা 14 বছরের জেল, তাঁর 14 বছরের হাজতবাসের নির্দেশ দিয়েছে শিকাগোর আদালত। যদিও মামলা চলাকালীন ইতিমধ্যেই 3.5 বছর জেলে কাটিয়ে দিয়েছেন রানা। জঙ্গি সংগঠন লস্করে তৈবাকে সাহায্য করা ও ডেনমার্কে একটি সংবাদপত্রের অফিসে হামলা চালানোর অভিযোগে তাঁর সাজা ঘোষণা করেছে শিকাগোর আদালত। কে এই রানা? তাহাউর হোসেন রানা কানাডার পাক বংশোদ্ভূত নাগরিক, বয়স 52 বছর। শিকাগোতে নিজের ব্যবসা রয়েছে তার। পাক সেনাবাহিনীর চিকিৎসক হিসেবেও কাজ করেছেন। রানা 26/11 হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলির ঘনিষ্ঠ বন্ধু। জঙ্গি হামলার জন্য হেডলিকে তিনি অর্থ সাহায্য করেছিলেন বলেও অভিযোগ। দুজনকে গ্রেফতার করা হয় 2009 সালে। ইতিমধ্যে রানার সাজা ঘোষণা হয়েছে। হেডলির সাজা ঘোষণা 1 সপ্তাহ পর 24শে জানুয়ারি। যদিও 26/11 মামলা থেকে তাকে অব্যাহতি দিয়েছে শিকাগোর আদালত, তবে ভারতের আদালতে এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলছে। জেল থেকে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে কানাডায় প্রত্যর্পণ করা হবে বলে মার্কিন প্রশাসন সূত্রে খবর। ফের শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ, ফের কাঠগড়ায় তৃণমূল। 5 জানুয়ারি 2012 কলেজে ঢুকে তৎকালীন অধ্যক্ষ দিলীপ দে সরকারকে নিগ্রহের অভিযোগ ওঠে তৃণমূল নেতা তিলক চৌধুরী ও দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনার পর পদত্যাগ করেন দিলীপ দে সরকার। 17 জানুয়ারি 2013 কলেজ পরিচালনায় বাইরের খবরদারি ও মানসিক চাপ তৈরির অভিযোগ তুলে পদত্যাগ করলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবাশিস বিশ্বাস। বুধবারই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে। বৃহস্পতিবার নাম না করে আঙুল তোলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির দিকে। ঘটনা প্রকাশ্যে আসার পরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্বরূপ রাজনৈতিক মহল। তবে তৃণমূলের জেলা সভাপতি অমল আচার্য কলকাতায় থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অভিযোগ নিয়ে মুখ খুলতে চাননি জেলার অন্যান্য তৃণমূল নেতারাও। জনসমর্থন, আবেগ এবং ঐতিহ্যের কথা মাথায় রেখে যদি মোহনবাগানকে নির্বাসন থেকে ফিরিয়ে আনা যায়, তাহলে কেন সরাসরি আই লিগে খেলানো হবে না মোহামেডানকে? ইস্টবেঙ্গলের সমর্থন নিয়ে এবার এমনই দাবি তুলল মোহামেডান স্পোর্টিং। বৃহস্পতিবার বিকেলে ক্লাব তাঁবুতে প্রেসিডেন্ট জানান অবিলম্বে ফেডারেশনের কাছে তারা এই দাবি করবেন। তবে আসন্ন মৌসুমে আই লিগের 2nd ডিভিশনে লড়াই শুরু করবে দল। 26শে জানুয়ারির পর থেকে নতুন দাবিতে পথে নামছে মোহামেডান। দেশ জুড়ে সমর্থকদের মধ্যে চলবে সই সংগ্রহ অভিযান। মোহামেডানের এই দাবিকে নৈতিক সমর্থন জানিয়েছে মোহনবাগানও। বুধবার মোহামেডানের এই দাবিকে সমর্থন জানিয়েছিল ইস্টবেঙ্গল। এবার এই ইস্যুতে অন্য ক্লাবগুলিকেও পাশে পেতে চায় শতাব্দী প্রাচীন সাদা কালো শিবির।